এটা হচ্ছে সেই সময়ের ছবি যখন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা তারা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে যখন পৌঁছচ্ছেন সেই সময়ের ছবি। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ডিসিপির নেতৃত্বে অভিজিৎ মণ্ডলের বাড়িতে কলকাতা পুলিশের তিনজন আইপিএস। ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছন। আরজিকর কাণ্ডে 3 দিনের সিবিআই হেফাজতে অভিজিৎ মণ্ডল। আপনারা জানেন যে আগামীকাল পর্যন্ত অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই, অর্থাৎ সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া টালা থানার ওসির বাড়িতে কলকাতা পুলিশ। এসিপির নেতৃত্বে অভিজিৎ মণ্ডলের বাড়িতে কলকাতা পুলিশের 3জন আইপিএস। ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছন আজ। আমি আজকে এখানে এসেছি অ্যালং উইথ আমাদের সিনিয়র কলিগস 2জন অফিসারের সাথে। এখানে মিসেস সঙ্গীতা মণ্ডল, ওয়াইফ অফ মিস্টার অভিজিৎ মণ্ডল, আমাদের তালা পুলিশের ওসি, ওনার ফ্যামিলিকে মিট করার জন্য আমরা এসেছি মেইনলি বেসিক্যালি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য, বিকজ ক্যালকাটা পুলিশ ইজ আ ফ্যামিলি অ্যান্ড অভিজিৎ মণ্ডল অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি। ওনার এখন যখন একটা সমস্যা হয়েছে কলকাতা পুলিশ ওনাদের সাথে আছে অ্যান্ড ওনাদের সাথে থাকবে। ওনাদের জন্য যা কিছু হেল্প লাগবে, সাপোর্ট লাগবে, আমরা ওনাদেরকে সব প্রোভাইড করব, এটাই ওনাকে বলতে এসেছি আজকে। অ্যান্ড আপনার যদি কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, যে প্লেস অফ অকারেন্সে কলকাতার পুলিশ কমিশনার প্রেজেন্ট থাকে সেখানে থানার ওসি কি করে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স করছে? এটা পুলিশের একটা সেকশন এই প্রশ্ন তুলছে। সেটাই আমি যতটুকু আমার যে নলেজ আছে আমি বলবো দ্যাট যে ওসি ওনার কোনো দোষ নেই, যেটা আমার পার্সোনাল বিলিফ আছে। যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন, ভালো ইন্টেনশনে উনি ওখানে স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন। যখন উনি ইনফরমেশন পেলেন অ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম উনি ওখানে পৌঁছালেন। ওখানে যে পরিস্থিতি ছিল, যেরকম একটা সেন্সিটিভ ক্রাইম হয়েছিল, ওখানে যা কিছু ডক্টরস অ্যান্ড আদার যারা ওখানে যারা চাইছিলেন, যেগুলো প্রসিজারাল ইস্যুস যেগুলো ওনারা চাইছিলেন, যে সব দাবিগুলো রিকোয়েস্টগুলো মেনে ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস যে বেস্ট ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন যা কিছু করা ছিল উনি ওখানে করলেন। অ্যান্ড এটাই ওনার কাজ ছিল অ্যান্ড হি ডিড দ্য জব ভেরি ওয়েল। ইট ইজ মাই পার্সোনাল বিলিফ। কলকাতা পুলিশ তাহলে ওনার পাশে আছে? ইয়েস, উই আর উইথ দেম অ্যান্ড উই উইল বি উইথ দেম। এই মুহূর্তে আমরা সার্ভে পার্কে রয়েছি। অভিজিৎ মণ্ডলের বাড়িতে যে ছবি আমরা দেখাবো, কলকাতা পুলিশের সিনিয়র অফিসার অ্যাডিশনাল সিপি 4 সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে বিদিশা কালিতা, ডিসি যাদবপুর, এছাড়াও ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন আরিশ বিলাল, ভি সলোমন, নিশা কুমার সহ সিনিয়র অফিসাররা। তারা অভিজিৎ মণ্ডলের যে বাড়ি সেখানে এলেন। এটা দেবযানী এনক্লেভ, 21/3 সেকেন্ড স্ট্রিট, সার্ভে পার্ক থানা এরিয়া। গত পরশুদিন এই অভিজিৎ মণ্ডল তাকে গ্রেফতার করে সিবিআই। মূলত আরজিকরের ঘটনায় তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, অর্থাৎ তথ্য প্রমাণ ধ্বংস, দেরিতে ঘটনাস্থলে পৌঁছানো, দেরিতে এফআইআর করা, এরকমই বিভিন্ন ইস্যু ছিল। এবং তারপরই গত পরশুদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়। এরপরই গতকাল থেকেই কলকাতা পুলিশের একাংশ তারা প্রশ্ন তুলতে শুরু করেন যে অভিজিৎ মণ্ডলের গ্রেফতারি নিয়ে কেন সিবিআই আধিকারিকরা তাকে গ্রেফতার করলেন। এই নিয়ে কলকাতা পুলিশের যারা সিনিয়র অফিসার তাদের কাছেও পুলিশের একাংশ যান যে কলকাতা পুলিশের সিনিয়র অফিসারদের ইন্টারভেনশনের জন্য। এবং তারপর যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি যে লালবাজারের যারা সিনিয়র আধিকারিক আইপিএস অফিসাররা তারা কিন্তু এই মুহূর্তে অভিজিৎ মণ্ডলের যে বাড়ি, অর্থাৎ টালা থানার অফিসার ইনচার্জের যে বাড়ি, সেখানে তারা এসেছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।